ফেসবুকে ইদানিং অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েশন যারা করতেছে তাদের দেখা দেখি আসতেছে ফেসবুকে। মূলত তারা অ্যানালাইসিস করতেছে কোন ধরনের কন্টেন্টে বেশি ভিউ হচ্ছে, আর তারা অনেক সময় ভুল কন্টেন্ট নির্বাচন করতেছে। ভুল কন্টেন্ট কেন বললাম? কারণ যেই কন্টেন্টগুলোতে গালাগালি ব্যবহার করা হয়েছে, ইঙ্গিতপূর্ণ আচরণের কথা বলা হচ্ছে, অথবা কাউকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অথবা কাউকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, অথবা রাজনৈতিক বিষয়ে আলোচনা করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে, এই ধরনের কন্টেন্টগুলো বেশি ভিউ হচ্ছে। আর নতুন ইউজাররা মনে করতেছে আমরা যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরাও কিন্তু রাতারাতি ফেমাস হয়ে যাব, আমরাও প্রচুর পরিমাণ ভিউ পাবো, আর ফেসবুকে আমরাও প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করব। তাদের উদ্দেশ্য করেই বলতেছি যে ভাই, আপনারা ভুল পথে পা বাড়ায়েন না। আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুকে আপনাদের কোনো লাভ হবে না। আপনার দিন শেষে খালি হাতে ফিরে যেতে হবে। আপনাকে ফেসবুক যে কোনো একটা বড় পলিসি ইস্যু ধরাই দিয়ে আপনাকে এখান থেকে বের করে দেবে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যান, তাও নিশ্চিত থাকেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক খুব সুন্দরভাবে কেড়ে নেবে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে কি, ফেসবুকে আপনি যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসার আগে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, এই বিষয় সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত হতে হবে। টোটাল সব বিষয়ে যে অবগত তা কিন্তু নয়, আপনার যতটুক প্রয়োজন আপনি ততটুক সম্পর্কে অবগত হয়ে তারপরে এখানে আসেন। এখন আপনার প্রশ্ন থাকতেই পারে যে ভাই, এই বিষয়গুলো আমরা জানতে পারবো কোথা থেকে? যারা ফেসবুক বিষয়ে যে অফিস নিয়ে বসে আছে তাদের কাছে কি যে ফি দিয়ে আমরা এই বিষয়ে জানবো? অবশ্যই নয়। আপনি ফেসবুকের যাবতীয় বিষয় আপনি জাস্ট সার্চ বক্সে গিয়ে আপনি গুগলে সার্চ করতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, অথবা কমিউনিটি স্ট্যান্ডার্ড। সার্চ করলেই আপনার সামনে চলে আসবে। এখন আপনারা বলতেছেন ভাই, আমরা তো ইংরেজি বুঝি না, সেক্ষেত্রে কি? অবশ্যই গুগলে তো সুবিধাই আছে, ট্রান্সলেশন করে আপনারা অবশ্যই সব কিছু দেখে নিতে পারেন। আর এই বিষয়গুলো যদি দেখে আপনারা আসতে পারেন, 100% আপনারা শিওর থাকবেন যে কোন বিষয়ে আপনারা কন্টেন্ট তৈরি করতে পারবেন আর কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন না। আর যদি অন্যের দেখা দেখি কন্টেন্ট তৈরি করতে পারে, কন্টেন্ট তৈরি করতে আসেন, সেক্ষেত্রে আপনাকে দৌড়দৌড়ি করতে হবে, দিন শেষে আপনাকে হতাশায় ফিরে যেতে হবে। কারণ আপনি এত পরিশ্রম করতেছেন, একটা ভিডিও মেক করা কতটা পরিশ্রম সেটা তো আমরা জানি। আপনি অনেক ভিডিও মেক করার পরে দিন শেষে দেখবেন যে আপনার কন্টেন্টে কোনো ধরনের ভায়োলেশন দিয়ে দিচ্ছে ফেসবুক, অথবা কোনো ধরনের রেস্ট্রিক্টেড দিয়ে দিচ্ছে, অথবা লিমিটেড করে দিচ্ছে, অথবা আপনার পেজ বা প্রোফাইলটার অ্যাক্সেসটা ফেসবুক নিয়ে নেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার দিন শেষে খালি হাতে ফিরে যেতে হবে, আর যেই টাইমটা আপনি এখানে দিয়েছিলেন সেটা টোটালি ওয়েস্ট হবে। ওয়েস্ট না করে অন্যের দেখা দেখে আসতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু সুস্থ বিনোদন কিভাবে দেওয়া যায়, আর ফেসবুকে দীর্ঘদিন ধরে আপনি কিভাবে থাকতে পারেন, আর সঠিক পথে গিয়ে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ফেসবুক থেকে অর্থ ইনকাম করতে পারেন, এটা নিয়েই আপনাকে ভাবতে হবে। যেন তেন কন্টেন্ট না তৈরি করে সুস্থ কন্টেন্ট তৈরি করুন, আর ফেসবুকে যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে সেটা দেখান, 100% আপনি দিন শেষে এখান থেকে সফল হয়ে ফিরে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।